কেন আমি ঘুরে বেড়াচ্ছি, কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি? আমি তো নির্বাহালে 5 স্টার হোটেলে বসে থাকতে পারি না। কারণ খালি একটাই, कि 2026 इलेक्शने আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा, तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा। সাতঘাটের জল খাওয়া নকশাল থেকে রামছাল হওয়া সুপারুস্তম ইতিমধ্যে কর গুনতে শুরু করেছে। 26-এ বাংলায় ক্ষমতায় না এলে বিজেপি অস্তিত্ব সংকটে পড়ে যাবে। হ্যাঁ, যাবে তো। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা রোজ নিয়ম করে কয়েকটা মিটিং মিছিল আর সাংবাদিক সম্মেলন করে মিডিয়ায় ভেসে থাকলেও কজন এমএলএ, কজন এমপি তাদের সঙ্গে রাস্তায় নামছে, রাস্তায় হাঁটছে না? তারা কেউ হারিয়ে যায়নি, প্রত্যেকে পাঁচিলে বসে জল মাপছে। কারণ শুভেন্দু বাবুর বদান্যতায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে 30% সংখ্যালঘু ভোট আর 120 আসন ছেড়ে মাঠে নামতে হচ্ছে। এসআইআরে পশ্চিমবাংলার 81,000 বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা 50,000 বুথেও বিএলএ 2 নামাতে পারেনি। শক্তঘাটি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির চাঙ্গা নেতারা মার খাচ্ছে, বাদ যাচ্ছে না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এমনকি ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্য বিহারে ভারতীয় জনতা পার্টির উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে গোবর ছুঁড়ছে, জনগণ গোবর ছুঁড়ে মারছে। আর তার উপরে 2002-এর ভোটার লিস্টে ভারতীয় জনতা পার্টির 1/3 কর্মী সমর্থকদের পরিবারের নাম নেই। এসআইআর নিয়ে কথা বলা তো দূরের কথা, পাশে থাকা তো দূরের কথা, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো। কর্মী সমর্থকরাই ভারতীয় জনতা পার্টির নেতাদের অঞ্জন দত্তের গান শোনাচ্ছে। কেবল ঘেটে ঘ নয়, ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় শেষ করতে যা যা করার দরকার ভারতীয় জনতা পার্টির বর্তমান তৎকাল দলবদলু নেতারা তা অতি যত্ন সহকারে করছে। যে কারণে গত পরশু অভিজিৎ গাঙ্গুলি, গতকাল রন্তিদেব সেনগুপ্ত আর আজকের মিঠুন চক্রবর্তীর মতো সুযোগ সন্ধানী নেতারাও সিঁদুরে মেঘ দেখছে। হর হর মহাদেব। মিলিয়ে নেবেন, বিগত 2021 বিধানসভা নির্বাচনে বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি যে ভোট শেয়ার পেয়েছিল, জ্ঞানী জ্ঞানেশ কুমারের এসআইআর এর নতুন ভোটার লিস্টে ভোট করার পরেও ভারতীয় জনতা পার্টি আগামী 2026 বিধানসভা নির্বাচনে তার থেকেও অনেক কম ভোট শেয়ার পাবে। সিএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার আগে এসআইআর এ প্রায় 80 থেকে 85% মতুয়াদের নাম বাদ পড়বে ভোটার লিস্ট থেকে। বাদ পড়বে একটা বড় অংশের আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের নাম। মানুষ বীতশ্রদ্ধ। হ্যাঁ, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের প্রতি বাংলার মানুষ বীতশ্রদ্ধ। ভারতীয় জনতা পার্টি যে এসআইআর করে বাংলায় ক্ষমতা দখল বা মসনদ দখলের সূক্ষ্ম সমীকরণ তৈরি করতে চেয়েছিল, সেই এসআইআর মিলিয়ে নেবেন আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে ডিজাস্টার হয়ে দাঁড়াবে। আর তার উপরে মমতা ব্যানার্জিও ইতিমধ্যে বাম কংগ্রেসের জন্য কিছুটা স্পেস ছাড়তে শুরু করেছে, জায়গা ছাড়তে শুরু করেছে। যদি আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস কিছুটা জায়গা পায়, তাদের কিছুটা হারানো ভোট ব্যাকে আনতে পারে, ফিরিয়ে আনতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর হিন্দুত্ব সমীকরণে ক্ষমতা দখলের অঙ্কে বস্তা বস্তা গ্যামাক্সিন পড়ে যাবে। আর যে আভাস বা ইঙ্গিত পেয়ে শুভেন্দু অধিকারীও ছটপট করতে শুরু করেছে। সুজন বাবু, শুভঙ্কর বাবুকে কোনো মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন? নৌসাদ সিদ্দিকী যখন ডরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, কোনোদিন মঞ্চে যাননি কেন? মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। হ্যাঁ, যে হিন্দু ভোট সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের গ্যাপ পূরণ করতে হিন্দু বিপন্নের নাটক শুরু করেছিল, সেই হিন্দু বিপন্নের নাটকের ওপরে জ্ঞানী জ্ঞানেশ কুমারের এসআইআর অরিজিনাল টিন ঝর্ণা ঘি ঢেলে দিয়েছে। তার উপরে বাম কংগ্রেস সম্মিলিতভাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে। হ্যাঁ, ফিরবে। বামেদের যে ভোট শেয়ার নিয়ে শুভেন্দু বাবুরা পশ্চিমবাংলায় এক ধাক্কায় 42% পৌঁছে গিয়েছিল, আগামী 2026 বিধানসভা নির্বাচনে সেই ভোটের চাঙড় ভাঙবে। আসন না পেলেও বামেদের ভোট শেয়ার বাড়বে। আর কংগ্রেস যদি বামেদের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরে, তাহলে কংগ্রেসও আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসও পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকতে পারবে। কমবে ভারতীয় জনতা পার্টি। আর যা টের পেয়ে বাঙালি অস্মিতায় শান দিয়ে বাঙালি সাজতে মোদির জয় মা কালী, জয় মা দুর্গার পর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বন্দে মাতারামকে হাতিয়ার করছে। তাহলে 1875 সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে, এবং এটা জনপ্রিয় করলেন কে?
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1896 সালে সুর দিয়েছেন তিনি। কোথায় কি করতে যাচ্ছেন? 1905-এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, মাতৃবন্দনা। আচ্ছা, এই কারণেই 1950 সালে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন। এদের ইতিহাস পড়তে বলুন। कौन है ये लोग, कहां से आते हैं? না না দাদা, 1905-এর আন্দোলনের সময় রবি ঠাকুর অকাল রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক হে ভগবান এই গানটা করেছিল। আর 1942-এর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই গান নিয়ে তিনি রাস্তায় নেমেছিল। আপনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে MA পাশ করা বিশ্ব গরুর সুপুত্র, তাই এসব আপনার পক্ষে জানা সম্ভব নয়। পারলে আপনিও একবার ইতিহাসটা পড়ে নেবেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাবুন তাহলে, বন্দে মাতারাম নিয়ে রাস্তায় নেমে বাঙালি অস্মিতা ছুঁয়ে বাঙালি সাজতে চাইছে, উপরন্ত সেই গানটাই ভালোভাবে জানে না, দেখে দেখে বলছে, তাও আবার ভুলভাল। কুকুরের গায়ে ডোরাকাটা দাগ থাকলে যেমন তাকে বাঘ ভাবা যায় না, তেমন ইংরেজদের কাছে বারবার মুজলেকা দিয়ে বাংলা ভাগের চক্রান্ত ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে শ্যামাপ্রসাদের বাচ্চারা মুখে বন্দে মাতারাম গান গাইলে তাদেরকেও দেশপ্রেমী ভাবাটা বোকামো ছাড়া আর কিছু না। हिंदुओं की ठेस पे क्या ठेस पहुंची है हिंदुओं के दिल पे कि उन्होंने वंदे मातरम का विरोध करना चाहा। अच्छा, एक बात, आपने नाम क्या बताया? शिवम अग्रवाल। वंदे मातरम सुनाइए। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। का विरोध करना उनका। वंदे मातरम सुनाइए। अभी मुझे फिलहाल सुजलाम सुफलाम मलयज शीतला। हाँ, कचरा सेठ राजू बोल रहा हूँ। नहीं, इसके बंकिम चटर्जी बंकिम चंद्र चटर्जी के उपन्यास में आया लिखा है। कब लिखा था, कहाँ लिखा था? बंकिम चटर्जी ने जी। शुभ्र ज्योत्सनाम पुलकित यामिनीम फुल्ल कुसुमित द्रुमदल शोभनीम। तो ये तो आपको भी नहीं आता है, आप तो देशभक्त पार्टी से हैं। ऐसा नहीं है, नहीं है। आपने सुनाया नहीं? चलिए आगे की पंक्तियां सुना दीजिए। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। প্রমাণ মিললে তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গোমূত্র খোরেদের জ্ঞানবিদদের দৌড়। এরা বাঙালি সাজতে, এরা বাঙালি অস্মিতা ছুঁতে বন্দে মাতারাম নিয়ে রাস্তায় নামছে, উপরন্ত বন্দে মাতারাম গানে না। হ্যাঁ, যেমন এই গোমূত্র খোর জানে না, তেমন এই বাংলার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরাও জানে না, কিন্তু তারা নাটক করতে বাংলার বাঙালির মন ছুঁতে এখন রাস্তায় নেমে লোক দেখাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানকে বিদেশি তকমা লাগিয়ে দিয়ে এই দেশে চলবে না ব্যান্ড করে দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যতই রাস্তায় নেমে বন্দে মাতারাম সিম্প্যাথি দেখাক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে হাতিয়ার করুক, আনন্দমঠকে হাতিয়ার করুক না কেন, বাংলার বাঙালি এদের সারা জীবন বাংলা বিরোধী গান্ধী হত্যাকারী বলেই চিনবে। বিজেপি তো বাঙালি পার্টি নয়, এরা বাংলা বোঝে না, বাংলা জানে না, বাংলা কথা বলতে জানে না, বাংলার কালচারটা সম্পর্কে এরা জানে না। এ পার্টি বাঙালি বিরোধী পার্টি, এ পার্টি বাহারি পার্টি। হ্যাঁ, যতদিন না পর্যন্ত শুভেন্দু বাবুরা এই ট্র্যাকে ফিরতে পারছে, এই জায়গায় ফিরতে পারছে, মুখ থেকে এই শব্দগুলো উচ্চারণ করতে পারছে, ততদিন না পর্যন্ত এই বাংলার বাঙালিরা ওনাদের বিশ্বাস করবে না, এই বাংলার বাঙালিরা ওনাদের গ্রহণ করবে না, এবং ওনাদের বাংলা জয়ের স্বপ্নও পূরণ হবে না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।